নমস্কার, শান্তনু হাজরা বলছি। 2026 সালের ভোট পর্ব একদম হয়ে গেল, অর্ধেকটা হয়ে গেল। আবার আগামী বুধবারে আছে। তো এই ভোট পর্ব নিয়ে একটা কথা বলতেই হয়, যেটা হচ্ছে গিয়ে এই ভোটে সবই আছে বা ছিল। বুথ জাম, নানান রকম প্রভোকেশন, নানান রকম সিসিটিভি, কিন্তু যেটা নেই আশ্চর্যজনকভাবে সেটা হচ্ছে প্রক্সি। এই প্রক্সিটা হারিয়ে গেল। এই প্রক্সিটা একটা ঐতিহ্য, একটা পরম্পরা। সুভাষ চক্রবর্তী মুখ ফসকে বলে ফেলেছিলেন, এটা তোমাদের পরম্পরা। আমি ছোটবেলায় বড়নগরে থাকতাম, তো ওখানে দেখতাম ধুরুয়াদের ভোট পক্সে হতো। ধুরুয়া বলতে বন্ধ হয়ে যায় জুট মিল বা অন্যান্য সমস্ত কলকারখানার যে সমস্ত বিহারিরা ছিল, তাদের মধ্যে যারা একটু ক্যাপলা মতো, তাদেরকে ওখানে ধুর বলে। তা সেই ধুরেদের ভোটের নাম জোগাড় করে যাকে তাকে পাঠানো হতো। আমরা ক্লাস 5-6-এ পড়ি, আমাদেরই পাঠাতো, আমরাও ভোট দিয়ে আসতাম। একবার নখের কোণে কালি লাগিয়ে দেওয়ার পরে সেই কালি তোলার জন্যে একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যালে দেশলাই কাঠিটা বারুদের দিকটা ডুবিয়ে আঙুলে একবার ঘষে দিলেই ব্যাস উঠে যেত। তারপরে ছিল আলুর দম মুড়ি। এই নিয়ে ভোট হতো, ছোটোবেলায় দেখেছি এক পেসে ভোট। শুধু বামপন্থীরা জিতে যেত, শুধু বামপন্থীরা ভোট দিত। কিন্তু হিসাব ছিল বড়নগরে, শুধু বড়নগরটাই বলি, বড়নগরে কিন্তু বামপন্থীরা জিততো না। বড়নগর বরাবরই সেই যে জ্যোতি বসু বড়নগর ছেড়ে চলে এসেছিলেন, তারপর আরএসপি দাঁড়িয়েছিল বলে বলতো যে চমচা বেলচার দল দাঁড়িয়েছে। বড়নগরের সেই মাঠকল আর ঘরুই এই নিয়ে পড়ে থাকতে হতো, যে ওই উদ্বাস্তু কলোনি যেখানটা আজকে ভাগার হয়েছে, অর্থাৎ বিটি রোডের উল্টো পিঠটায়, সেই গরুই মাঠকল থেকে অতিরিক্ত ভোট আসতো, তাতেই সিপিএম জিতত। নিজের চেষ্টায় বোধ আজও যেতে না, একদম তো সিপিএম তো হারিয়ে গিয়েছে। তো ওখানে ছিল বরাবরই শরিকি দল, যেমনি কংগ্রেসের বদলে থাকতো সিপিআই, সিপিআই তো অ্যালায়েন্স ছিল। সিপিএমের বদলে থাকতো আরএসপি, মতিশ রায়। তা যেটা বলছিলাম, হারিয়ে গেল আমাদের প্রক্সি। এই প্রক্সিতে কত লোক ধরা পড়েছে। ধরা পড়লে পরে কিউআরটি থাকতো, মানে কুইক রেসপন্স টিম। এই কুইক রেসপন্স টিমে একজন মাঝারি সাইজের নেতা থাকতো, আর কিছু স্বর্ণমার্কার ছেলে রাখা হতো, যে কেউ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সেখানে কিউআরটি চলে যেত। তো নাম বলে সব চমকে চমকে প্রিসাইডিং অফিসারকে বলে সেই প্রক্সি দিতে যাওয়া ভোটারকে বার করে নিয়ে আসা হতো। এটা এটা একটা দিক ছিল। আরও নানান দিক ছিল ওই প্রক্সিতে। যেরকম একজনকে জিজ্ঞেস করলো, একটা ছোট্ট ছেলে হয়তো তার 18 বছর কি তার 14 বছরও হয়নি, তাকে বললো যে এই কী নাম, বলো অনিল দাস। বয়স কত, সে শিখিয়ে দেওয়ার কথা বললো যে 40। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম বলছে মোহাম্মদ আকারউদ্দিন। হয়তো তার নিজের অরিজিনাল বাবার নামটা বলে ফেলেছে, না বাবার নাম যেটা শিখিয়ে দিয়েছে সেটা ভুলে গেছে। বোঝাই এটা হয় নাকি? তোর নাম হিন্দু, বাবার নাম মুসলমান হয়? সে কেটে পড়েছে। তখন ধরা হতো না, ভয় কেউ ধরতো। এই হলো পক্সি, পক্সির ইতিহাস। পক্সির ইতিহাস বিরাট। পক্সি নিয়ে বললে সারাদিন লেগে যাবে। পক্সির কত মজার ঘটনা আছে। তো সে হারিয়ে গেল তার পক্সি। তো এখন পক্সি হয়তো চলছে। তো এখন তো সব কিছুই রোবোটিক, অর্থাৎ যন্ত্রে করছে। ধান চাষও যন্ত্রে হচ্ছে, বলছে অপারেশনও নাকি যন্ত্রে হচ্ছে। এখন পক্সিও যন্ত্রে হচ্ছে। অর্থাৎ যখন ভোটিং মেশিনের কারেন্টটা কমে যায়, মানে রিচার্জটা একটু কমে যায়, সে তখন উল্টোপাল্টা করে। সেই জন্যে ভালো ভালো যারা জিতবো আশা করে তারা একটু নিচের দিকে থাকে, আর যারা নিচের দিকে থাকে তাদের র্যাঙ্কটা রাখে আর কি। এ ব্যবসায় বেশি কথা বলতে চাই না, হাতে প্রমাণ অত নেই। কিছু কিছু ক্ষেত্রে মেশিনকে দেখেছি, যেমনি দাঁড়িপাল্লা থেকে শুরু করে সব মেশিনই
যখনই রিচার্জ কমে যায় তখন সে বেগরবাই করে। কম্পিউটারের ক্ষেত্রেই দেখেছি। ধন্যবাদ।